বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়ল রাজ্য সরকার এবং তার সাথে 1000 টাকার পরিবর্তে এবার কত টাকা পাবেন উপভোক্তারা। রাজ্যের প্রবীণ নাগরিক এবং বিধবা ও তার সাথে বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গ মানুষদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগেই দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবার 1 লাফে বাড়ানো হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এর জেলে সংশ্লিষ্ট বিভাগগুলির মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 1500 টাকা করা হলো। এবং আরো কি কি বলা হয়েছে চলুন আপনাদেরকে জানাই। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টের মাধ্যমে তিনি সিদ্ধান্তে সম্পর্কে বিস্তারিতভাবে জানান। 1 লাফে বাড়ল 500 টাকা। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP এবং রাজ্য সরকার নিজস্ব সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের এবার থেকে প্রতি মাসে আগের চেয়ে 500 টাকা করে বেশি দেবেন। এবং তিনি জানান এতদিন এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে 1000 টাকা করে পাঠানো হতো, যা বাড়িয়ে এবার 1500 টাকা করা হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিকের বিধবা ও দিব্যাঙ্গ জন আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন। তাদের দৈনিক জীবনযাত্রার অনেকটাই স্বস্তিদায়ক হবে বলেই আশা করা হচ্ছে। কবে থেকে ঢুকবে এই বর্ধিত টাকা? মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই এবং কোনো রকম মধ্যস্বত্বভোগীদের ঝামেলা এড়াতেই এই বর্ধিত অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি লিঙ্ক প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা পড়বে। আগামী 1 সেপ্টেম্বর থেকে বর্ধিত এই ভাতার উপভোক্তার অ্যাকাউন্টে শুরু হয়ে যাবে। এবং তার সাথে তিনি জানান অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দলের বিশেষ উদ্যোগ। এদিকে সরকারের পক্ষ থেকে আগেই চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাও নিয়মিত পেতে শুরু করেছেন মহিলারা। এবং তবে শুরুর দিকে কিছু এলাকায় পদ্ধতি কিছু ত্রুটি বা সমস্যা দেখা দেওয়ার অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে সম্প্রতি সল্টলেকে মুখ্যমন্ত্রী অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার সাথে সুকান্ত মজুমদারের মতো শীর্ষ নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে যে এলাকার দলীয় কর্মী বা নেতারা বাড়ি বাড়ি গিয়ে এই বিষয়টিকে বোঝাবেন। বেশ কিছু জায়গায় ফর্ম ফিল আপ বা তথ্য সংক্রান্ত কাজ এখনো চলমান থাকায় এই যে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, যা দ্রুতই মিটে গেলে সমস্ত উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে যাবে। আর এর মাঝে সামাজিক সুরক্ষার বাকি 3টি প্রধান বিভাগে ভাতার পরিমাণ বৃদ্ধির এই ঘোষণা রাজ্যবাসীর একাংশের কাছে বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। আশা করি বুঝতে পারছেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1 লাফে 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 1500 টাকা করে পাবেন আপনারা প্রত্যেক মাসে। এবং তার সাথে অন্নপূর্ণা ভান্ডারের অনেক কিছু ভুল দেখা পড়েছে। অনেক ক্ষেত্রে বেশিরভাগ মহিলা যারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করেছেন, হয়তো সঠিকভাবে ফিল আপ করেছেন, তারপরেও তাদের কিন্তু রিজেক্ট এসেছে বা বেশ কিছু ত্রুটির কারণে তাদের টাকা পৌঁছতে দেরি হচ্ছে। তাই যারা সরকার পক্ষ থেকে যারা কর্মীরা রয়েছেন তারা অবশ্যই প্রত্যেকের বাড়ি বাড়ি আসবেন এবং আপনাকে জিজ্ঞাসা করবে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি মাসে মাসে আসে বা আপনার কি কোনোভাবে কোনো মাসে টাকাটি বাদ গেছে, সেটা সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে জানাতে অবশ্যই সরকারের পক্ষ থেকে তাদের যারা কর্মীরা রয়েছেন বা যারা নেতারা রয়েছেন তারা অবশ্যই আসবেন। এবং আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা হয়তো কারো টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনারা সমস্তটাই অবিলম্বে জানাতে পারবেন তাদেরকে। এবং আপনাদের যদি কোনো রকম কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই তারা সংশোধন করে আপনাদের সেই টাকাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।